গভীর রাত। বৃদ্ধ নাজিম আলী গভীর ঘুমে মগ্ন। হঠাৎ সে অনুভব করলো বালিশ দিয়ে কে যেন তাকে চাপা দিচ্ছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, অনেক ধাক্কা দিচ্ছে, কিন্তু বালিশটা সরাতে পারছে না। শ্বাস প্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে বালিশটা সরাতে পারলো, কিন্তু অন্ধকারে মানুষটাকে সে দেখতে পাচ্ছে না। কে তাকে বালিশ দিয়ে মারার চেষ্টা করছে? নাজিমউদ্দিন ঘন ঘন শ্বাস ফেলছে, শোয়া থেকে ওঠার চেষ্টা করছে। এমন সময় আবার তার গলা চেপে ধরল। নাজিমউদ্দিন শক্ত করে ওই ব্যক্তির হাতটা ধরল। সে বুঝতে পারল এটা কোনো মহিলা মানুষ, কিন্তু বৃদ্ধ নাজিমউদ্দিন তার গলা থেকে মহিলার হাতটাও সরাতে পারছে না। তখন সে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিল। মুহূর্তের মধ্যে গলাটা ছেড়ে দিয়ে হাত দুটো উধাও হয়ে গেল। নাজিমউদ্দিন ঘেমে একাকার, কোমরে ব্যথার কারণে সোজা হয়ে বসতেও পারে না। হাঁপাতে হাঁপাতে আস্তে আস্তে উঠে বসলো। এমন সময় রুমের বাহিরে তার কানে ভেসে আসলো চিৎকারের শব্দ। নাজিমউদ্দিন চমকে উঠল। নাজিমউদ্দিনের ছেলের বউ প্রীতি চিৎকার করতে করতে মেইন দরজার সামনে আসলো। মেইন দরজা খুলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। বিথির চিৎকার শুনে পাশের ফ্ল্যাট থেকে রোকেয়া বেগম ও তার মেয়ে সুমি দৌড়ে আসলো। বিথি রোকেয়া বেগমকে ধরে কান্না শুরু করলো। রোকেয়া বেগম অবাক হয়ে বলল, কি হয়েছে বৌমা, তুমি এত রাতে চিৎকার চেঁচামেচি করছো কেন? বিথি কান্না করতে করতে বলল, খালা, আপনার ছেলে তো বাড়িতে নেই, আমি একা ঘুমিয়েছিলাম, কে জানি আমার গলা চেপে ধরেছে। কি বলো, কে তোমার গলা চেপে ধরেছে? আমি বলতে পারি না খালা, অন্ধকারের মধ্যে শুধু লম্বা লম্বা দুটো হাত দেখেছি। ওই হাতের সাথে অনেক সময় যুদ্ধ করে দৌড়ে রুম থেকে বের হয়ে এসে চিৎকার করেছি। এ তো সাংঘাতিক কথা। তো তোমার শ্বশুর কোথায়? আমার শ্বশুর তো তার রুমে। এমন সময় নাজিমউদ্দিন লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হলো। সে এখনো দম ফেলতে পারছে না, তার প্রচন্ড কষ্ট হচ্ছে। হাত বাড়িয়ে সবাইকে বলার চেষ্টা করছে, আমাকে একটু পানি দিবে। তার এমন অবস্থা দেখে দৌড়ে সবাই তার কাছে গেল। বিথি অস্থির হয়ে তার শ্বশুরকে ধরে বলল, কি হয়েছে আব্বা, আপনি এমন করছেন কেন? হাঁপাতে হাঁপাতে নাজিমউদ্দিন বলল, কে যেন আমার গলা চেপে ধরেছিল, আমি অনেক কষ্টে নিজেকে বাঁচিয়েছি, আমাকে একটু পানি খাওয়াবে? রোকেয়া বেগম বলল, কি ব্যাপার, তোমাদের ঘরে কে এসেছে? কে তোমার আর তোমার শ্বশুরের গলা চেপে ধরেছে? বৌমা, আমাকে একটু ড্রয়িং রুমে বসাবে? আমার সারা শরীর কাঁপছে, আর একটু পানি দাও, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে। রোকেয়া বেগম সুমিকে বলল, এক গ্লাস পানি নিয়ে আয় তো। আর বৌমা, তোমার শ্বশুরকে ধরো, ড্রয়িং রুমে নিয়ে আগে বসাই। বলেই তারা ড্রয়িং রুমের দিকে চলে গেল। সুমি দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি ঢেলে আবার দৌড়ে পানি নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ঢকঢক করে পানি খেয়ে কিছুটা স্থির হয়ে বলল, আপনারা এত রাতে আমার বাসায় কেন এসেছেন? আর বৌমা, তুমি কেন চিৎকার দিয়েছিলে? রোকেয়া বেগম বলল, বিথির চিৎকার শুনে আমরা এসেছি। এসে শুনি বিথিকে কে যেন গলা চেপে ধরেছিল। এখন আপনি বলছেন আপনাকেও গলা চেপে ধরেছিল। নাজিমউদ্দিন অবাক হয়ে বলল, বৌমা, সত্যি তোমাকেও গলা চেপে ধরেছে? হ্যাঁ, আমাকে দুটো কালো হাতের ছায়া এসে আমার গলা চেপে ধরেছে। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক যুদ্ধ করেছি তার সাথে। আমি আমাকে নিয়ে ভাবছি না, কিন্তু আপনাকে কে গলা চেপে ধরলো? আমি অন্ধকারে কাউকে দেখতে পাইনি। প্রথমে বালিশ চাপা দিয়েছিল, তারপর গলা চেপে ধরেছে। খালা, আমার মনে হয় এ বাসায় ভূতের উপদ্রব শুরু হয়েছে। আমিও এখানে থাকবো না। কি বলো, ভূত? আমি এসব বিশ্বাস করি না। আমার মনে হয় তোমার